যেটা মানুষকে ক্ষুব্ধ করেছে, বিরক্ত করেছে, হতাশ করেছে। আমাদের মধ্যে নতুন করে ভাগ বিভক্তি যেখানে তৈরি হয়েছে, সুযোগ এসেছিল সাউথ আফ্রিকার মতন একটা হিস্টোরিক্যাল একটা রিকনসিলিয়েশন করার জন্য। যারা অপরাধ করেছেন, যারা খুনের জন্য দায়ী, আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে, খুব অল্প সংখ্যকের নামে মাত্র মামলা হয়েছে, অধিকাংশ তার ধরাছোঁয়ার বাইরে। আমরা বলেছি প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করেন, প্রসিকিউশনের সংখ্যা বৃদ্ধি করেন, বিচারটা কার্যকর করেন, জোরদার করেন। খুব বেশি আশাবাদী দেখা যাচ্ছে না, এখন কিছু তৎপরতা চলছে। আমরা বলেছি এটা। তারপরে সংস্কারের ব্যাপারে সবাই আমরা একমত, এবং সেখানে কিন্তু এই সমস্ত ঘটনার ক্ষেত্রে সরকারের পরোক্ষ মদদের কারণে তারা এগুলোকে বিপ্লবের নাম করে যেভাবে মব সন্ত্রাসকে যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল, এবং সেই জায়গা কিন্তু দায় দায়িত্ব অবশ্যই সরকার এবং সরকারি প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে গ্রহণ করতে হবে। ইতিমধ্যে আমি বহুবার বলেছি, একটা সামাজিক নৈরাজ্য চলছে। সামাজিক নৈরাজ্যকে এখন একটা রাজনৈতিক একটা নৈরাজ্যের দিকে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে, খুবই দুর্ভাগ্যজনক। এবং নানা রাজনৈতিক লুম্পেন এই সুযোগটা প্রত্যেকেই এখন গ্রহণ করছে। এখন একদিকে বাংলাদেশ গভীর নিরাপত্তা ঝুঁকিতে, আমার রোহিঙ্গাকে গত 1 বছরে প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা নতুন করে যুক্ত হয়েছেন। আমার পার্বত্য চট্টগ্রাম কেন্দ্র করে এমনকি আমার আঞ্চলিক অখণ্ডতা নিয়ে নানা ধরনের তৎপরতা অপতৎপরতা আশঙ্কা করছি। ভারত পুশিং করছে। সংখ্যা কত ঢোকাল হচ্ছে গুরুত্বপূর্ণ, ভারত একটা রাজনৈতিক বার্তা দেবার চেষ্টা করছে। তারা আমাদের অভ্যুত্থান, নতুন যে আমাদের রেজারেকশন, আমাদের যে পুনরুত্থান, এই জাতিগোষ্ঠীর, ভারত এখন এটাকে মেনে নিতে পারেনি। এই প্রেক্ষিতগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এবং সেখানে আমি সকল রাজনৈতিক দলকে আমি বলতে চাই, মেহেরবানি করে বিজয়টা যদি বেশি আগে আগে শুরু করেন, বাংলাদেশটাকে যারা অভ্যুত্থানের পরে গনিমাতের মাল মনে করছেন, গনিমাতের মাল বখরা ভাগ নেবার জন্য যে ধরনের প্রতিযোগিতা দেখা যাচ্ছে, আমি অনেকগুলো দলের মধ্যে আমি গনিমাতের মাল মনে করে বাংলাদেশকে ভাগ বাটোয়ারা করার খুব গভীর একটা অপতৎপরতা লক্ষ্য করেছি। সুতরাং এখানে কিন্তু আপনাদের জন্য বড় একটা অ্যাসিড টেস্ট। অভ্যুত্থানের পরে যদি বেশি আগে আগে যদি একটু উৎসবটা পালন করা শুরু করেন, যদি ভাগ বাটোয়ারা যদি নেওয়া শুরু করেন, আসল বিজয়টা আপনাদের হাতে নাও আসতে পারে। এটা পৃথিবীর বহু দেশে এরকম অভিজ্ঞতা আছে, এরকম তিক্ত অভিজ্ঞতা আছে। ফলে এই ইতিহাস থেকে একটু শিক্ষাটা নেওয়া দরকার। বিএনপিকে বলতে চাই, আপনারা বিবৃতি দিচ্ছেন, নিন্দা করছেন, এটা যথেষ্ট নয়। প্রয়োজন বোধে আপনারা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করুন। হ্যাঁ, বিএনপি প্রায় 4-5 হাজারকে বহিষ্কার করেছেন, ব্যবস্থা নিয়েছেন, মামলা দায়ের করুন। অন্যান্য দলও এর সঙ্গে নানাভাবে যুক্ত, গণমাধ্যম নানাভাবে তাদের নামটাও ওভাবে সামনে আসছে না। অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করবেন না। অপরাধকে অপরাধী হিসাবে, দুর্বৃত্ত হিসাবে, সন্ত্রাসী হিসেবে, খুনি হিসাবে এভাবে তাকে বিবেচনা করুন। এবং নৈর্ব্যক্তিকভাবে প্রশাসন, গোটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া প্রয়োজন। এবং না হলে আমাদের বাংলাদেশ নিয়ে এখনো পর্যন্ত যে তৎপরতা চলছে দেশের ভেতরে, আঞ্চলিকভাবে, আন্তর্জাতিকভাবে, গণেশটাকে উল্টে দেওয়া যায় কিনা, অনেকগুলো শক্তি এখনো তারা কিন্তু ভয়াবহভাবে তারা কিন্তু তৎপর। সেজন্য আমি সরকারকে বলবো, বিএনপি সবাইকে বলতে চাই, প্রয়োজন বোধে আপনারা তাদের নামে মামলা করুন, তাদেরকে পুলিশের কাছে তাদেরকে ধরিয়ে দিন। বিবৃতি দেওয়াটার মধ্য দিয়ে কেবল করা যাবে না। রাজনৈতিক দলগুলো এভাবে তার দায়িত্ব কিন্তু শেষ করতে পারবে না। সুতরাং এই জায়গাটা না হলে আমাদের সম্ভাব্য যে অর্জন, যে বিজয়, আমছালা দুটোই কিন্তু যাওয়ার জোগাড় হতে পারে।